আহসান মঞ্জিল ঢাকার কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রাসাদ। এটি পূর্বে ঢাকার নবাবদের বাসভবন ও আসন ছিল এবং এখন পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থান হিসাবে নির্ধারিত হয়েছে। বর্তমানে এটি একটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1830 বেগমবাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নতমানের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাকালো ভবন আর ছিল না। এর প্রাসাদোপরি গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। 1897 সালে 1-2 জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবতখানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নওয়াব এস্টেট, যার মধ্যে আহসান মঞ্জিলও ছিল, সরকার দখল করে নেয়। 1985 সালে বাংলাদেশ সরকার প্রাসাদ ও সম্পত্তিটি অধিগ্রহণ করে এবং পুনর্নির্মাণ শুরু করে, অবশিষ্ট কাঠামো সংরক্ষণের যত্ন নিয়ে। 1992 সালে পুনর্নির্মাণ সম্পন্ন হয় এবং মালিকানা বাংলাদেশ জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়। সম্পত্তির উত্তর দিকের অংশ ঢাকা সিটি কর্পোরেশনকে দেওয়া হয়, যখন অন্দরমহলের অর্ধেক এবং নবাবের বাসস্থান অধিগ্রহণের বাইরে ছিল। এরপর প্রায় 5 একর 220,000 বর্গফুট জাদুঘরের জন্য ব্যবহৃত হয়।